চাচা 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 আমার বলে ঠিক আছে অটোলা কিভাবে অ্যাক্সিডেন্ট করছেন আপনি কিভাবে চাচা বুঙ্গা মেশিন পানি নিয়ে এসো অ্যাম্বুলেন্স খবর দাও পানি নিয়ে এসো আয় রে বয়স্ক মানুষটা কি রে ধরেন না আয় রে রক্ত আয় রে রক্ত রে এই অ্যাম্বুলেন্স বাড়ি কইবো জামালপুর কোন গ্রাম মেলানো থানা জামালপুর ডিস্ট্রিক্ট আছে দুজন মেয়ে একটা আমার আছে মোবাইল নাম্বার মোবাইল করে আপনি হাসপাতালটা না ভাই ধরা মাথা ফাইটে কপাল ভেঙে গেছে গা না আসলে তার কাম হবো না। আচ্ছা মেয়ে আপনার বাড়ি কোথায়? জামালপুর কোন থানা? মেলান্দ থানা কোন গ্রাম গো চাচা মিয়া? ডালুয়া বাড়ি। আপনি এখানে কিসের জন্য আসছিলেন? আমি আসছি মিজানুর সিনহার বাড়িতে। সিনহার বাড়িতে কি দরকার আসছিলেন এই আমি বয়সে? আসছি ওনার কাছে, মনে করেন যে আমি ওনার কাছে অনেক ঋণী। অনেক ঋণী? জি। উনি আপনাকে খুব ভালোবাসে, চিনে? জি চিনে। আমার নাম্বার আছে? নাম্বার ওনার কাছে, আমার কাছে নাই। আমার নাম্বার ওনার কাছে নাই। উনি বর্তমানে সিঙ্গাপুরে আছে। আপনি যে এখন অ্যাক্সিডেন্ট হয়েছেন, বয়স্ক মানুষ, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার পরিবার আছে, আর দুটো মেয়ে আছে। পরিবারের কোনো কন্টাক্ট নাম্বার আছে? পরিবারের নাম্বার আছে ঠিক, আমার মোবাইল বন্ধ। চলেন এখন আমার বাসায় নিয়ে যাই। আচ্ছা। আপনার আমি ট্রিটমেন্ট করাবো। এই বয়সে আপনি অসহায় মানুষ, নিয়ে গেলে আমার ভালো ট্রিটমেন্ট করাই আমি সিনহার সাথে যোগাযোগ করাই দিই। আমি যেমন নূর আলমের সাহেবের কাছে। হ্যাঁ, আমি যেমন নূর আলমের বাড়িতে। নূর আলমের কিভাবে চিনেন? উনি বাজারের সেক্রেটারি। আমি তো সেই নূর আলম মিয়া। আচ্ছা, তো চলেন আমার বাসায় নিয়ে যাই। হ্যাঁ, আমি 4 দিন থাকলাম হাসপাতালে। হ্যাঁ, 4 দিন থাকার পরে আমার সুস্থতা আল্লাহ সুস্থতা দান করে দিল। আমি সুস্থ হইলাম। আবার ফিরে আমি নদীতে গেলাম, যাই মাছ দেওয়ার আশায় আমি মাছ মারলাম। 85,000 টাকার মাছ বেচলাম। বেচার পরে আমি ঋণগ্রস্ত আসছিলাম, ঋণগুলো দিলাম, পরিশোধ করলাম। দেওয়ার পরে আকাশ মিয়া নামে আমি 35,000 টাকা দিলাম। নূর আলমেরও আমি 35,000 টাকা দিলাম। দিয়ে আমি 10,000 টাকা নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে আমি দেখতেছি বাড়ির সবাই আমার জন্য একেবারে ব্যস্ত। আমার পরিবার কাঁদতেছে, আমার পোলাপান কাঁদতেছে। কান্দার পরে আমি কি করলাম, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। 4 দিন আমি হাসপাতালে আছিলাম। আমার ফোন বন্ধ করতেছে তারাই। আমি কিভাবে তোমার কাছে ফোন করব? আমি ফোন করতে পারিনি। ফোন না করার পরে আমি তো বাড়িতে আইছি, তোমরা আল্লাহ আল্লাহ করো। আমার আল্লাহ সুস্থ করে বাড়িতে নিয়ে আসছে। আমার সুস্থ করে আল্লাহ বাড়িতে নিয়ে আসছে। আমি এখন বর্তমানে বাড়িতেই থাকবার, কোনো যাম না, কোনো দিকে যাম না। তারপরে দেওয়া এই নূর আলম আমার চিকিৎসা করলো। চিকিৎসা করে নূর আলমে ভালো করলো। ভালো করে এই নূর আলমের কাছে আবার ফিরে আমি গেলাম। যাওয়ার পরে নূর আলম আমারে আমি বাড়ির ফোন দিলাম ওনার নম্বরে। লাস্টে 81 নম্বরে ফোন দিলাম আমি। 81 নম্বরে ফোন দিয়ে নূর আলমের পাইলাম না। নূর আলম আর এলো না। নূর আলমের দোকানের সামনে একটা কর্মচারী কাজ করতেছে। এই কর্মচারী কাজ করার পরে আমি কর্মচারীকে বললাম একটু ফোন করো, ফোন করে জানাও। কর্মচারী ফোন করলো না। আমি নিজেই কলমা বাজারে গেলাম। কলমা বাজার থেকে মোবাইলের টাকা নিলাম, বিকাশের টাকা নিয়ে পরে দিয়েছে কোনো ওই নেতা কর্মী সম্পূর্ণ বয়ে রয়েছে। দেখেন আবার এই নম্বরটা নিয়েছি। আমার ঢাকায় আমি একবার স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে ঢাকার আমি চিকিৎসা হয়েছি। আমি তো অসুস্থ ছিলাম, আমি জানি না কোন হাসপাতালে চিকিৎসা করছে। আমার বউ এবং 2টা মেয়ে ছিল। পরে আমি আসলাম। আসার পরে নূর আলমের ডাক্তার নূর আলম আসলো না। পরে আবার বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে আমি দেখতেছি এখন আসলে 2 বছর
নির্বাচনে আল্লাহ মুস্তাফিজুর রহমান বাবুল পাস করলো এমনি। হ্যাঁ হ্যাঁ বাবুল পাস করার পরে আমি সবার গ্রামের সবারে কইলাম যে আমরা এতগুলো ভোট দিলাম, হ্যাঁ আমরা সবাই মিলে বাবুল সাহেব তো ঢাকা, হ্যাঁ বাবুল সাহেব আসলে নির্বাচনগুলো অনেক টাকা খরচ করছে, বাবুল সাহেব পারবো না, আমরা গ্রামের মানুষের 3টা গরু কিনবো, হ্যাঁ কিনে আমরা গ্রামের মানুষেই আমরা এটার আমরা আয়োজন করবো, হ্যাঁ আয়োজন করে আমরা সবাই মিলে আনন্দ করে খাবো। এটা সবাই আব্দুল আজিজ মিয়া কইলো যে হ্যাঁ আমি আছি, আজহারও কইলো যে আমি আছি। হ্যাঁ এটি করার পরেও আমি তার আশ্বাস পাইলাম না। আমি চাইছিলাম যে রমজানের আগের দিনই জিনিসটা